গুড আফটারনুন মমিতা। গুড আফটারনুন স্যার। আচ্ছা, তুমি তোমার পরিচয়টা আমাদের পুরোপুরি দাও। আমি মমিতা মহন্ত বলছি, আমি পান্ডাপাড়া কালীবাড়ি থেকে আসছি। তোমার সঙ্গে আমাদের পরিচয় কিভাবে হয়েছে? আমি একটি বিজ্ঞাপন দেখেছিলাম, যেটা ফেসবুকের মাধ্যমে আমি দেখেছিলাম। সেখান থেকে আমি ফোন করি কন্ট্যাক্ট নাম্বারে। সেখান থেকে ফোন করে বলা হয় যে সুইচন লাইফে এখানে চাকরি পরিষেবা দেওয়া হয়। হ্যাঁ, আমার যতদূর মনে পড়ছে তুমি গত 2রা এপ্রিল আমাদের কাছে এসেছিলে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো সেদিন আসার পরে কি ঘটনা ঘটেছিল যদি একটু বলো আমাদের। সেদিন আসার পরে এখানে সুইচন লাইফে যে সদস্যরা আছে, যারা আমার সঙ্গে কথা বলে এবং তাদের ওখানে একটি সদস্য হিসেবে মেম্বারশিপ নিতে হয়। তো মেম্বারশিপ নেওয়া হয়েছিল সেখানে। আর তাছাড়া সুইচন লাইফে আর কোনো রকম ডিমান্ড ছিল না। আর খুব ভালো ব্যবহার তাদের, প্রচন্ড ভালো গাইডনেস। আচ্ছা, সেদিন কি তোমার কাউন্সেলিং করা হয়েছিল? কাউন্সেলিং হ্যাঁ তখনও করা হয়েছিল। আর পরবর্তীতে যখন পরবর্তীতে ডাকা হয়েছিল, কাউন্সেলিং করা হয়েছিল। আচ্ছা, সেদিন প্রসেসটা কি ছিল? তোমাকে আমাদের ম্যাডামরা তোমাকে কিছু আমাদের কোম্পানির যে লিঙ্কগুলোতে লাইক এন্ড ফলো করে দিয়েছিল। তাতে তোমার কি সুবিধা হয়েছিল পরবর্তীকালে? তাতে আমার সুবিধা হয়েছিল বিভিন্ন কোম্পানি থেকে যে চাকরিগুলো আসছে, দেওয়া হয়েছে যে ইন্টারভিউ, সেই সবগুলো আমরা জানতে পেরেছি ফোন করে। আচ্ছা, মানে সেদিনের পর থেকে মানে লিঙ্কগুলোর মাধ্যমে যে সমস্ত ওপেনিং গুলো তোমার দেখতে পাচ্ছিলে সেগুলো তো ফলো করছিলে, তাই তো? আচ্ছা, এই ফলো করতে করতে লাস্ট 30 দিনের মধ্যে তুমি তোমার পছন্দসই কোন জব দেখতে পেয়েছিলে? হ্যাঁ, 30 দিনের মধ্যে আমি একটি পছন্দসই জব দেখতে পেয়েছিলাম। সেটা হলো স্যালন ম্যানেজার, যেটা আমার খুব ভালো লেগেছিল, একটি ব্র্যান্ডেড স্যালন। তো তারপর আমি সুইচন লাইফে ফোন করি, তারা আমাকে ইন্টারভিউর জন্য গাইড করে দেয় এবং আমার ফার্স্ট ইন্টারভিউতে আমার র্যাঙ্কিংটা হাই থাকে, মানে ফার্স্টে র্যাঙ্কিং এর মধ্যে আমি ফার্স্টে আছি। এই যে ফোন করলে তারপরে তোমাকে আমরা ডেকে পাঠালাম, তোমাকে আমরা ইন্টারভিউ টেকনিকটা শেখালাম যে কি ধরনের কোশ্চেন এখানে আসে এবং কিভাবে কাজটা করতে হবে, এবং তোমাকে একটা ওই ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড গ্রুমিং করানো শেখানো হলো যে তুমি কিভাবে করবে। এবার এটাতে যে তুমি যে ট্রেনিংটা পেলে আর কি ইন্টারভিউতে যাওয়ার আগে, তাতে তোমার কোনো কনফিডেন্স লেভেলটা কি বেড়েছিল? সুবিধা হয়েছিল? হ্যাঁ, 100 বার অনেকটাই বেড়েছিল। কনফিডেন্স লেভেল বাড়া হয়েছে এবং কি কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে বা কিরকম বডি ল্যাঙ্গুয়েজে যেতে হবে, সেরকম সব রকম প্রশিক্ষণ দেওয়া হয়েছিল ওখান থেকে। এবার তুমি ইন্টারভিউটা দিয়ে যখন অফিসে এলে তোমাকে জানানো হলো, আমরা জানালাম যে তুমি মানে ফার্স্ট র্যাঙ্কে রয়েছো এবং আমার একটা স্যালারি নেগোসিয়েশন পার্টে একটা সমস্যা ছিল এবং তুমি সেটা রিকোয়েস্ট করেছিলে যে স্যার স্যালারিটা একটু যদি একটা নেগোসিয়েশন করে দিতে পারেন বা তোমরা পারো, ঠিক আছে? সেখানটা কি হয়, আমরা একটা চেষ্টা চরিত্র করি যে ঠিক আছে একটা স্যালারিটা যদি করে দেওয়া যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে কি হয়েছিল, এমপ্লয়ার দিক থেকে জানানো হয়েছে যে অবভিয়াসলি তোমাকে একটা বিরাট ভালো স্যালারিতে জয়েন করানো হয়েছে, ভালো কাজ করতে হবে, বুঝতে হবে, তবে অবভিয়াসলি ইনক্রিমেন্টটা হয়ে যাবে, তাই না? সেক্ষেত্রে তুমি জিনিসটা খুশি হয়ে আজকে তুমি জবটাকে অ্যাকসেপ্ট করেছো। একদম স্যার। এবার নেক্সট পজিশনটা কি হতে চলেছে এখন? সামনে তোমার ট্রেনিং শুরু হবে, তাই তো? সামনে 2 দিন আমার ট্রেনিং চলবে, তারপর 2 দিন পর থেকে আমি কোম্পানিতে জয়েন করছো। আচ্ছা, তোমার একটা দেশের নাম্বার 1 ব্র্যান্ডে অ্যাজ এ ফিমেল স্যালন ম্যানেজার চাকরি হয়ে গেল। তুমি একটা পরিষেবা পেলে সুইচনের কাছ থেকে এবং সেটা ওই মেম্বারশিপ ফিজের ভিত্তিতেই। আর কিছু দিতে হয়েছে কি তোমাকে? না, সেরকম কিছু আর দিতে হয়নি। এবার আমরা যেটা তোমার কাছ থেকে একটু শুনতে চাই যে সুইচন লাইফে যারা পরিষেবা চায়, যারা এখনো চাকরি পাচ্ছে না, বেকার বসে আছে, তাদের উদ্দেশ্যে তোমার কোনো বক্তব্য থাকবে? কিছু বলতে চাও তাদের উদ্দেশ্যে? হ্যাঁ, অবশ্যই। যারা কাজের জন্য কাজ খুঁজছেন, তারা অবশ্যই সুইচন লাইফে আসুন। এখানকার প্রত্যেক সদস্যরা যথেষ্ট ভালোভাবে গাইড করে। আচ্ছা, এটাও একটু যদি আমাদের যারা জব সিকার রয়েছে আমাদের আসে, যে সুইচন লাইফে তোমাকে একটা চাকরি করিয়ে দিল,
যেটা হচ্ছে অলমোস্ট একটা ফ্রি সার্ভিস দিল না, কিছুই নিল না একটা মেম্বারশিপ ভিত্তিতে। সেটা যদি তুমি নিজের মুখে একটু বলে দাও যে সুইচ অন লাইফ হচ্ছে যে চাকরি করাবো বা চাকরি করানোর আগে কিন্তু কোনো টাকা পয়সা নেয় না, সেটা তুই যদি একটু ক্লিয়ার করে বলে দাও, তার সবাই একটু আশ্বস্ত হয়। হ্যাঁ, সুইচ অন লাইফ চাকরি করানোর আগে কোনো রকম টাকা পয়সা নেয় না, জাস্ট মেম্বারশিপ হিসেবে কিছু করা হয়। আচ্ছা, তো তুমি এখন দেশের একটা নাম্বার 1 ব্র্যান্ডে জয়েন করলে অ্যাজ এ ফিমেল স্যালন ম্যানেজার। তুমি অবভিয়াসলি খুশি, আমরা বুঝতে পারছি। হ্যাঁ, এবং একদম। তুমি যে আমাদের যারা শ্রোতাদের উদ্দেশ্যে যে ভ্যালুয়েবল ফিডব্যাক দিলে, অবশ্যই এর জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আশা করছি তুমি যেখানে জয়েন করছো খুব ভালো করে সার্ভ করবে সেখানে এবং জীবনে উন্নতি করবে। আমরা শুধু তোমার না, সকল যারা চাকরি প্রার্থী রয়েছে সবার আমরা উন্নতি চাই এবং চাই যে তাদের ভালো হোক। ঠিক আছে, থ্যাংক ইউ মমিতা আমাদের। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম।